প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ দেশে ফিরে আসবেন। তার আগে সুইজারল্যান্ডে তার ৪ দিনের যে সফর ছিল, সেই সফরে ৪৭টি বৈঠক করেছেন। কল্পনা করতে পারেন? ৪ দিনে ৪৭টি। আবারও সেই কষ্টের কথা বলি, দুঃখের কথা বলি। এই মানুষটাকে শেখ হাসিনা ১৫টা বছর কি পরিমাণ অবহেলা করলেন, কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করলেন। তার নাম শুনতে পারতেন না, শুধু নাম শোনা না, আর কিছুদিন থাকলে সে ডক্টর মোহাম্মদ ইউনূস জেলের ঘানি টানতে হতো। এমন একটা পরিস্থিতি তিনি সৃষ্টি করলেন। অথচ দেখেন, তিনি যেখানেই যাচ্ছেন, যে সম্মেলনে যাচ্ছেন, তিনি তো সেই সম্মেলনে যাবেন, অংশ নেবেন, বক্তব্য দেবেন, চলে আসবেন। সাইড লাইনে কতগুলো তিনি মিটিং, কতজনের সঙ্গে কথা, সেই কথাগুলো কি? ওনার ব্যবসার কার্যক্রম, ক্ষুদ্র ঋণের ব্যবসা করা, নাকি দেশের জন্য কথা বলা? প্রত্যেকটা পয়েন্টে তিনি দেশের জন্য কথা বলেছেন। দেশের ভবিষ্যৎ কি, নতুন বাংলাদেশ কোন পথে যাচ্ছে, সংস্কার কিভাবে হবে, নির্বাচন কিভাবে হবে, কিভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে ওই উন্নত দেশগুলো সহযোগিতা করতে পারে, সমস্ত জায়গাগুলোতে সেই মেসেজ তিনি দিয়েছেন। সেই আনোয়ার ইব্রাহিম থেকে শুরু করে জার্মানির চ্যান্সেলর সঙ্গে সমস্ত জায়গায় তিনি একই কথা বলেছেন, দেশের কথা বলেছেন, দেশের অর্থনীতির কথা বলেছেন। এই মানুষটাকে শেখ হাসিনা শত্রু বানালো। তাকে কোনোভাবেই ব্যবহার করা গেল না, যার একটা আন্তর্জাতিক ফোকাস আছে। সারা বিশ্বের দেখলেন না, উনি যে সংবাদ সম্মেলন করলেন, যে ছবিগুলি, সব বয়স্ক বয়স্ক মানুষগুলো, পণ্ডিত মানুষগুলো মন্ত্রমুগ্ধের মতো তার বক্তব্য শুনছেন। সেই মানুষটা ১৫টা বছর তার জীবনে একটা গুরুত্বপূর্ণ সময়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়স ৮৪ বছর বয়স। হ্যাঁ, তার আগের ১৫টা বছর তখন তিনি শারীরিকভাবে অনেক সক্ষম ছিলেন, আরো সক্ষম ছিলেন। এই ১৫-১৬টা বছর তাকে শত্রু জ্ঞান করলেন, তাকে ব্যবহার করলেন না দেশের কাছে। অথচ একবার যদি তিনি ডাক দিতেন, ডক্টর ইউনূস কি বলতেন যে না, আমি এসবের মধ্যে নেই, আমি তো নোবেল বিজয়ী, এসব আমার কাজ না? বলতেন? আমার ধারণা বলতেন না। বলতেন কি বলতেন না সেটা পরের কথা। শেখ হাসিনা একবার উদ্যোগ নিতেন, তিনি তার দপ্তরে চায়ের আমন্ত্রণ জানাতেন, অথবা তিনি নিজে যেতেন। শেখ হাসিনা তো আবার সেই গুলো আছে, আবার যে ফট করে যে কোনো জায়গায় যে হাজির হয়ে যান, এই গুণটা আছে। কিন্তু না, উনিও নোবেল বিজয়ী হবেন, উনিই প্রতিদ্বন্দ্বী মনে করলেন। এই মনে করে একেবারে নিজে রসাতলে গেলেন, দেশের ক্ষতিটা করলেন। এই মানুষটাকে কোনোভাবেই ব্যবহার করলেন না। এটাই আফসোস দর্শক। এই আফসোসটা রেখে খবর হচ্ছে এই যে খবরটা বলি আপনারা, আমি জানি না আপনারা বিরক্ত হন কিনা। আমি একটা খবরের সূত্র ধরে আসলে অনেক আলোচনা করি, অনেক স্মৃতি মনে পড়ে, অনেক প্রাসঙ্গিক বিষয় আমি টেনে আনি। সেগুলো আপনারাও ভাবেন, আপনাদের সেই ভাবনার সাথে আমি যুক্ত হতে চাই। এটা তো আমি ধরেন খবরগুলো বলি শুধু, এই খবর তো আপনি হুবহু তথ্য, যেমন তিনি ৪৭টা বৈঠক করলেন, কি কি বৈঠক করলেন, এটা বলাই যায়। তো সেটা তো পত্রিকাতে আছে। তার সাথে আমি আলোচনা করি, কথা বলি এই কারণে যে এটার একটা দিক আছে, এর পেছনে কি, সামনে কি, ভেতরে কি, এই আলোচনাগুলো করি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে সুইজারল্যান্ড সফর করছেন। সেখানে সফরের প্রথম দিন থেকে এই পর্যন্ত ৪৭টি বৈঠকে অংশ নিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র একথা বলছে। ৪ দিনের সফরে গত সোমবার দিনগত রাত ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্স যোগে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। দেখেন, এমিরেটস এয়ারলাইন্সে গেছেন তিনি, তো একটা ওই শেখ হাসিনা যেমন করেন, বিমানের সবচেয়ে দামি যে ফ্লাইটটি, সেটা নিয়ে পরিবার পরিজনের নিয়ে, তারপরে তার দলকানা লোকজন নিয়ে একটা সফর দিতে পারতেন। আর দেখতেন না, কয়েকজন তো সাংবাদিক, এডিটর মোটামুটি ফিক্সড হয়ে গেছিল যে তাদেরকে নিয়ে যাবেন। তো এই সমস্ত হইহুল্লোড় আনন্দ উল্লাস করতে পারতেন, কিন্তু না, তিনি একটা বাণিজ্যিক এয়ারলাইন্সে, নিজের দেশের এতগুলো ফ্লাইট থাকতে, হ্যাঁ, অন্য একটা বাণিজ্যিক উড়োজাহাজে সেটাতে চেপে সুইজারল্যান্ডে গেছেন। এমিরেটসে যাওয়া মানে কি, এমিরেটস
তো সরাসরি যাবে না সুইজারল্যান্ড, এখান থেকে যাবে হয়তো দুবাই। দুবাই আবার ট্রানজিট আছে, সেই ট্রানজিট হয়ে তিনি সুইজারল্যান্ডে গেছেন। এতে কি হচ্ছে? এতে উনি খাটো হচ্ছেন না, বরং দেশের পয়সা বাঁচছে। এবং এতগুলো বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশকে তারা জানতে পারছে। কল্পনা করেন তো, শেখ হাসিনা কখনো এইরকম অল্প একটা শর্ট ভিজিটে 47টি বৈঠক করেছে? একটা উদাহরণ দেন যে এইরকম যে 47টা বাদ দিলাম 20টা করেছেন, তার অর্ধেক। এরকম নজির নেই। আমি চ্যালেঞ্জ দিলাম। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল 5টা 25 প্রধান উপদেষ্টা জুরিক বিমানবন্দরে পৌঁছান। তারপর থেকে তিনি অনেকগুলো ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশগ্রহণ ছাড়াও তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। এখানে সরকার এবং রাষ্ট্রপ্রধানদের সঙ্গে 4টা করছেন, মন্ত্রী পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে 4টা, জাতিসংঘ এবং এই জাতীয় সংস্থার প্রধান ও শীর্ষ নির্বাহীদের সঙ্গে 10টা, সিও বা উচ্চ পর্যায়ের ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে 10টা, WF আয়োজিত অনুষ্ঠান 9টা, যার মধ্যে আনুষ্ঠানিক, রাতের খাবার এবং মধ্যাহ্নভোজ 4টা ছিল। গণমাধ্যমে অংশগ্রহণ 8টা গণমাধ্যমে তিনি অংশগ্রহণ করেছেন এবং অন্যান্য 2টা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এটা 74 বছর বয়সে মাত্র 4 দিন সফরে। কল্পনা করেন শুধু একটু কি পরিমাণ ওনার এনার্জি এই বয়সে যে তিনি 4 দিনে 47টা বৈঠক তিনি অ্যাভয়েড করতে পারতেন ইজিলি, কেউ দোষও দিত না। এই 47টার জায়গায় যদি উনি 10টা করতেন, 15টা করতেন, আমরা তাতেই তো খুশি থাকতাম। কিন্তু না, তিনি যতজনকে পেরেছেন বাংলাদেশের বার্তা পৌঁছে দিয়েছেন এবং সেসব জায়গায় উপস্থিত হওয়া মানে কি? বাংলাদেশ উপস্থিত হলো। প্রধান উপদেষ্টার এই উপস্থিতি মানে কি? উপস্থিত হচ্ছে যে বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করলেন, বাংলাদেশের কথা বললেন, তারা জানলো আবার বাংলাদেশকে নতুন করে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।